তো চলো তোমাদের একবার গাড়িটার ওভারভিউ দেখিয়ে দিই। এই হচ্ছে BS6-এর 2023-র হিমালয়ান। দেখতে পাচ্ছ গাড়িটা দেখে মনে হলেও পুরনো, বাট গাড়িটা না যথেষ্ট ব্র্যান্ড নিউ। ঠিক আছে, সামনের টায়ার দেখতে পাচ্ছ সিএটের টায়ার দেওয়া আছে, দুটো মডগার্ড। ভাই আপার মডগার্ডটা দারুণ লাগছে, দারুণ। কালারটা দেখতে পাচ্ছ ভাই, গান মেটাল গ্রে উইথ ব্ল্যাক, ভাই দারুণ লাগছে। ম্যাসিভ ইঞ্জিন, এটা কি টাইটানিয়াম পাইপ ভাই? দেখতে পাচ্ছ কতটা কালার চেঞ্জ হয়েছে ভাই, দারুণ লাগছে, জাস্ট দারুণ। আর গাড়ি থেকে প্রচুর হিট বেরোচ্ছে, একেই আমাদের এখানে গরমকাল, তার উপর আবার 400 সিসি গাড়ি ভাই। ফুটফেক্স প্রপার অফ রোডিংয়ের জন্য ফুটফেক্স দেখতে পাচ্ছ, যাতে স্কিডটা না করে। পুরো দারুণ একটা আপরাইট এক্সস্ট। পিছনের টায়ারটা দেখতে পাচ্ছ ভাই, দারুণ একটা 120/90 সেকশনের টায়ার দিয়েছে বা, দারুণ। গ্র্যাব রেলস, তো এখানে তোমরা টপ বক্সও ফিট করতে পারো, দারুণ লাগছে ভাই, দারুণ। গাড়িটা সত্যি খুব নোংরা, তো তার জন্য আমি রিয়েলি সরি। তো কারণ দাদা অফিসে যায় এটা নিয়ে, ডেলি পারপাস ইউজের গাড়ি আমার দাদার, তো তার জন্য একটু নোংরা হয়ে গেছে। তো অয়েল কুলের একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে গাড়িটা, যাতে যথেষ্ট কুল থাকতে পারে। তো দেখতে পাচ্ছ, আর এর একটা বড় সড়ো ব্যাজিং, এখানে রয়্যাল এনফিল্ড লেখা আছে। ম্যাসিভ ফিউল ট্যাঙ্ক, যেটা পুরোপুরি মেটাল। এখানে তোমরা ট্যুরিংয়ের জন্য না তো ম্যাগনেটের ট্যাঙ্ক ব্যাগ ইউজ করতেই পারো। তো দেখো স্পিডোমিটারটা না জাস্ট এরকমভাবে অন হবে, দারুণ। এখানে হেলমেট পরতে বলছে, চলো দারুণ দারুণ। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। এখানে একটা হ্যালোজেন লাইট, এখানে একটা পাইলট ল্যাম্প দেওয়া আছে, হ্যালোজেন ইন্ডিকেটার্স, ভাই পুরো ম্যাসিভ একটা গাড়ি। তো চলো একদম একটা এখান থেকে ইউটার্ন নিয়ে সোজা যাব বাড়ির দিকে এবার। ঠিক আছে ফ্রেন্ডস, ফাইনালি আমাকে জানিও BS6-এর এই যে হিমালয়ানের ভিডিও তোমাদের কেমন লাগলো। তো গাড়িটা তো খুবই ম্যাসিভ, খুবই ভালো। তো BS6-এর যে ইমপ্রুভমেন্টগুলো চেয়েছিলাম অ্যাজ এ কাস্টমার রয়্যাল এনফিল্ডের থেকে, তো সেগুলো আমি সব কিছুই পেয়েছি। নাম্বার 1 ব্রেকস, গাড়িটার ব্রেকস দুর্দান্ত, কিন্তু সামনের ব্রেকের তুলনায় পিছনের ব্রেকটা আমার বেশি ভালো লেগেছে। এবং রিফাইনমেন্ট ভাই, আগের গাড়িতে প্রচুর ভাইব্রেশন ছিল হিমালয়ানে, এই গাড়িতে ভাইব্রেশনটা অনেকটাই কম। আর যেটা রিলায়েবিলিটি, তো ভাই আগের থেকে অনেক বেশি পার্টস অ্যাভেলেবেল হয়ে গেছে রয়্যাল এনফিল্ডের। তো আশা করা যায় এবার যারা হিমালয়ান কিনবে তাদের পার্টস ডিএসের দিক থেকে এবং সার্ভিসের দিক থেকে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। এবার একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে গাড়িটার সিট হাইট নিয়ে। তো আমার হাইট পার্সোনালি 5.7 ইঞ্চ, তো আমার যথেষ্ট, দেখতে পাচ্ছ টো এদিকের টো এদিকের টো, মানে টো টাচ হচ্ছে জাস্ট, গাড়িটার যথেষ্ট হাইট। তো যারা কিনবে অবশ্যই বুঝে শুনে কিনো যে তোমরা গাড়িটা চালাতে পারবে কি না, তারপরেই কিন্তু কিনো। অবশ্যই একটা টেস্ট রাইড নিও, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে গাড়িটা কেনার পর। তো চলো ভাই, এই গরমকালে জ্যাকেট পরে ব্লগ করা ভাই সত্যিই খুব কষ্টের ভাই। যারা করে তাদেরকে দেখে হয়তো ভাবি ভাই বেটা খুবই সোজা, কোনো অসুবিধা হয় না। বাট যদি কোনোদিনও কেউ করো না, এই রাইডিং জ্যাকেট, বুট, প্যান্টস, ভাই জাস্ট ফেটে যাবে, জাস্ট ফেটে যাবে। বাইকটা চালানোর পর যে হাওয়াটা ঢুকছে না, দারুণ ফিলিং আসছে ভাই, দারুণ। তো চলো, সিটটা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো সিটটা ভাই খুবই একদম পারফেক্টলি বানানো ট্যুরিংয়ের জন্য, না নরম না শক্ত, একটু সফট অ্যান্ড সাইড, কিন্তু এই সফটটা দরকার, কারণ লং ট্যুরের ক্ষেত্রে কিন্তু খুব শক্ত সিটে খুবই অসুবিধা হয়, একটু নরম সিট দরকার, যেটা হিমালয়ানে পারফেক্টলি দেওয়া আছে। তো সিটের দিক থেকে কোনো রকম কোনো মডিফিকেশান করানোর দরকারই নেই, জাস্ট একটা সিট কভার লাগিয়ে নেবে, দ্যাটস ইট। আর গাড়িটা তো ভাই পুরোপুরি পারপাস তো
একদমই ট্যুরিংয়ের জন্য। তো গাড়িটায় লাইট লাগানো ছাড়া আর কিছু মডিফিকেশান দরকার আছে বলে আমার তো মনে হয় না। তো চলো হাই রোডে উঠি। টার্নিং রেডিয়াসটা যথেষ্ট ঠিকঠাক, কারণ V3-তে টার্নিং রেডিয়াস অনেকটাই কম এবং RC-তেও। তো এর টার্নিং রেডিয়াসটা যথেষ্ট ঠিকঠাক। তো ভাই কোনো কথা হবে না, আগে ফাঁকা রাস্তা, চলো, দেরি করে লাভ কি। 3 নম্বর গিয়ার থেকে 4, 6000 RPM and 5, চলো ভাই সাব, কি কুইক 120 উঠে গেল না ভাই, কি বলবো, যথেষ্ট ফাস্ট ইঞ্জিন, ফাস্ট, কোনো ল্যাগ নেই, যতটুকু ওঠার উঠছে এবং তারপরে জাস্ট স্টে ডাউন হয়ে যাচ্ছে। তো ইঞ্জিনের আওয়াজটা শুনছো ভাই, পুরো একদম গ্রাউলি একটা নোট আছে, গ্রাউলি নোট। তো পজিটিভ একটা ফিল আছে ভাই, রয়্যাল এনফিল্ড, আমি রয়্যাল এনফিল্ড চালাচ্ছি, তো এটা একটা ফিল আছে যে না রয়্যাল এনফিল্ড। শুধু কি বুট 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 সাউন্ড রয়্যাল এনফিল্ডের তা নয়, কিন্তু হিমালয়ানের কিন্তু একটা পার্সোনাল সাউন্ড আছে। তো গাড়িটার ব্যাপারে অনেক কিছুই ভালো বললাম, এবার পালা গাড়িটার ব্যাপারে কিছু খারাপ জিনিস বলার। প্রথম কথা, গাড়িটার যে মিরর, এই মিররগুলো ভাই একটু স্টেবল মিরর দেওয়া উচিত ছিল, কারণ যখন আমি গাড়িটা পুল করছি না, 100-র উপরে যাচ্ছি, তখন মিররগুলো এতটাই ভাইব্রেট করছে না ভাই, পিছনের ভিউ অতটা দেখতে পাচ্ছি না আমি। এবং সেকেন্ড পয়েন্ট যেটা লাগলো সেটা হচ্ছে এই উইন্ডশিল্ডটা ভাই, যখনই গাড়িটাকে দেখতে পাচ্ছ কতটা ভাইব্রেট করছে, তো এটা একটুখানি ফিক্সডের ব্যবস্থা করাটা দরকার। আর সবথেকে বড় ডাউন সাইড এই গাড়িটার, সেটা হচ্ছে যে ভাই একটা গিয়ার বাড়ানো অবশ্যই দরকার ছিল। একটা ট্যুরিং গাড়ি যত বেশি গিয়ারের হবে তত মজা ভাই। আমার কাছে 4B ছিল যেটার 5 গিয়ার ছিল, তো সেটাতে আমি রিকোয়ার্ড করছিলাম, মানে আমার দরকার ছিল 6 গিয়ার, কারণ আমি ট্যুরিং করেছি সেটা নিয়ে, আমি সেই গিয়ারটার যে দরকার সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু আমি আজ হিমালয়ান নিয়েও চালাচ্ছি, সেটাই বুঝতে পারছি যে গাড়িটাতে অবশ্যই আরেকটা গিয়ার দরকার, কারণ এই গাড়িটাতে 5টা গিয়ার ভাই, 5টা গিয়ার মাত্র। তো ট্যুরিংয়ের ক্ষেত্রে, ক্রুজিং করার ক্ষেত্রে একটু বেশি গিয়ার দরকার ভাই, তার উপর আবার 400cc গাড়ি ভাই। এটা রয়্যাল এনফিল্ড কী হিসাবে করলো সেটা আমি জানি না, হয়তো বা কিছু লজিক আছে। তো কিছু লজিক থাকলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও তোমরা।